এই টাকার বাজারে আগুন, এই টাকার বাজারে আগুন আমি খুবই আসলে বিস্মিত হয়েছি যে এখানে কি দেখার কেউ নাই। 1000 টাকায় যদি 20 টাকা হয় তাও একটা মানানসই, একটা কথার কথা। 1000 টাকায় যদি 50 টাকা 100 টাকা বেশি নেয়, এটা আমাদের জন্য কষ্টকর। যাদের অবৈধ টাকা আছে তাদের জন্য কোনো সমস্যাই না। তাহলে আপনারা কার কাছ থেকে নিচ্ছেন? ওই তো মনে না সাধারণ কোনো স্টাফের মাধ্যমে আইয়ে। আমি ইসিবি ব্যাংকের এক ম্যানেজারে চাকরি করতাম, সেকেন্ড ম্যানেজার, বাংলা বাজার। আমি ওখানেই যাচ্ছিলাম স্যার কাছে কিছু টাকা আনার জন্য, নতুন টাকা। উনি বললো যে ব্যাংকে টাকা আসেনি। তো ব্যাংকে যদি টাকা না আসে, এই টাকাটা তৈরি হয়েছে টাকশাল গাজীপুর, ওখান থেকে টাকাটা যদি তৈরি হয়ে আসা থাকে তাহলে টাকাটা আসে বাংলাদেশ ব্যাংকে। এটা তো কোনো পাবলিকের হাতে টাকাটা সরাসরি দিয়ে দেয়নি, ওখান থেকে তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকে আসছে, বাংলাদেশ ব্যাংকের থেকে। অথচ অনেকে টাকা পায় না, কিন্তু ওনারা কীভাবে টাকাগুলো আনে, ওনারা টাকাগুলো আনে কীভাবে বিক্রি করে। এটার জন্য অবশ্যই মনে করেন সরকার যদি ভালো করে একটু দেখশন করে যে টাকাটা ওখান থেকে তৈরি হয়, বাংলাদেশ ব্যাংকে আসে, বাংলাদেশ ব্যাংকে অনেক মানুষই গেলে টাকা পায় না, কিন্তু রাস্তাঘাটে বিক্রি হয় বেশি টাকার জন্য। এটা যদি সরকার একটু পদক্ষেপ নেয়, হ্যাঁ, না আসে সেটা কোনো কথা নাই, শখের বিষয়ে আসছে, মানুষে কিনবে, কিন্তু মুনাফাটা বেশি, একটু কম টাকা দিয়ে টাকা নিবে। 1000 টাকায় যদি 20 টাকা হয় তাও একটা মানানসই, একটা কথার কথা। 1000 টাকায় যদি 50 টাকা 100 টাকা বেশি নেয়, এটা আমাদের জন্য কষ্টকর। যাদের অবৈধ টাকা আছে তাদের জন্য কোনো সমস্যাই না। আমরা দেশ গ্রামে যাবো, কারো একটু দেখাবো যে ভাই দেখেন 1000 টাকা নোট, 500 টাকা নোট, 50 টাকা নোট বেরিয়েছে, আমরা আনছি, আমাদের দেশ সরকার বের করছে। এই জিনিসটা যে গর্ব করে আমরা বলবো, সেরকম আমরা বলতে পারতেছি না। কেন আমাদের 1000 টাকা দাম কিনতে হলে 1100 টাকা দিতে হবে, তাহলে আমরা কোন দেশে আসি? তবে এই টাকাটা আমরা অথচ ব্যাংকে গেলে পাচ্ছি না। একটা 20 টাকা নোটা 50 টাকা, এটা কি আমাদের দেশে জুলুম না? এটা কি সরকার দেখে না? সরকার তো একটা আইন যেই কোনো সময় 24 ঘন্টার মধ্যে সরকার ইচ্ছা করলে দুনিয়াটা উল্টে বাংলাদেশটা করতে পারে, সরকার তা করে না। যে হয়তো যদি আমি 50 টাকা 20 টাকার একটা বান্ডেল নিতে পারি, হয়তো ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে আমি দিয়ে একটু খুশি করার জন্য, কিন্তু এখানে তারা বান্ডিল বিক্রি করার এবং বান্ডিল ক্রয় করার কারোই মনে হয় সক্ষমতা নেই। কারণ 20 টাকার টাকা সেখানে 40 টাকা হিসেবে তারা প্রাইস নিচ্ছে এবং 50 টাকা 100 টাকা হিসেবে নিচ্ছে। তা আমি তো অবাক হয়ে গেলাম যে এখানে কি দেখার কেউ নাই। আমরা কি এই 5ই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে একটা গণমুখী সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, এখানে কি আমাদের মনে হয় এই টাকার বাজারে আগুন, এই টাকার বাজারে আগুন আমি খুবই আসলে বিস্মিত হয়েছি যে এখানে কি দেখার কেউ নাই, এখানে সরকারের কেউ নাই। এই যে বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকার বান্ডেলগুলো আসছে, এখানে 20 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে এবং 50 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে। আই এম বিং সারপ্রাইজ, এটা কি করে হয় এই রাজধানীর বুকে? শিওর শিওর শিওর, কারণ সিন্ডিকেট যদি কাজ নাই করবে তাহলে এই নতুন টাকা কিভাবে আসলো? এবং তারা খোলা বাজারে বিক্রি করছে এখানে এই কোরবানির গরুর মতো, 20 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকা। এটা একটা সিন্ডিকেট, ওরা ব্যাংকে দিচ্ছে না, ওদের বাংলাদেশ ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, লিঙ্কের মাধ্যমে এরা এখানে বিক্রি করে এটা টাকাটা। এই জন্য আমরা ব্যাংকে পাচ্ছি না। অনেকখানে নিতে চাচ্ছিলাম টাকাটা, নতুন টাকা নিমো, বাচ্চা করে দিব, এবারে আমরা পাচ্ছি না। অনেকে বাধ্য হয়ে কিনছে টাকাটা, যে এই টাকাটা বাচ্চাদেরকে দিবে ঈদের দিন, বাধ্য হয়ে কিনছে। যারা নিচ্ছে তারা বাধ্য হয়ে কিনছে। নতুন টাকা ছাড়েই নেই, খালি যে বর্তমানে নতুন টাকা যেটা ছাড়ছে এটা 2-1 প্যাকেট ছাড়ছে। কত বেশি লাগতো, এখন এত বেশি কেন? এখন এত বেশি না, এখন মনে হয় না নতুন টাকা তো সীমিত ছাড়ে না তো বেশি। ওই সীমিত ছাড়ার কারণে আমরা তো টুকটাক কিনি, দাম বেশি দিয়ে কিনি, আমরা তো বেশি দিয়ে বেচতে হয়। 100 টাকার বান্ডিলেও তো 500-600 টাকা বেশি নিচ্ছে, আগে তো এত ছিল। এখন তো আগে তো মনে হয় অ্যাভেলেবেল ব্যাংকের থেকে ছাড়ছে, পাবলিকের দিচ্ছে, পাবলিকে আবার আমকা চাইয়া বিক্রি করছে, লাইনে দাঁড়াইলে দিত। এখন তো লাইনে দাঁড়াইলে দেয় না, সাধারণ পাবলিকের লাইনে দাঁড়াইলে দিত, ওরাই নাম কাছে বিক্রি করে আলাইতো। এখন তো সাধারণ পাবলিকের তো লাইনে দাঁড়াইলেও দেয় না, লাইনে সিরিয়ালে দেয় না, সাধারণ পাবলিকে তো পায় না, ওই কারণে দাম বেশি। তাহলে আপনারা কার কাছ থেকে নিচ্ছেন? ওই তো মনে না সাধারণ কোনো স্টাফের মাধ্যমে আইয়ে, ব্যাংকের স্ট্যাম্পের মাধ্যমে যে আপনারা এই টাকাগুলি পাচ্ছেন, তাদেরকে কত টাকা দিচ্ছেন? তাদেরকে দেই আমরা, এটা আমি এক এক সময় এক এক রেটে দেই। সেই রেটটার সাথে এই রেটটার আসলে তুলনামূলকভাবে কতটুকু? অত 50 টাকা 40 টাকা প্যাকেটে এরমে ডিফারেন্স হয়। এত টাকা দিয়ে আপনারা কেন নিচ্ছেন? আমরা কেন নিচ্ছি, এটা হলো জনগণ নেয় দেখি তো আমি কিনি, জনগণে কিনে দেখে তো আমার কিনে রাখতে হয়। এসে গেছে ঈদুল আজহা। এই ঈদুল আজহায় নতুন টাকা ছড়িয়ে দিতে চায় অনেকে, তাই স্বজনদের কাছে ছড়িয়ে দিতে চায় যারা নতুন টাকা, তারা আসছে গুলিস্তানে নতুন টাকা নিতে। অনেকে বলছে যে নতুন টাকা গুলিস্তানে পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না বিভিন্ন ব্যাংকে।
ব্যাংকের দুর্নীতিবাজদের কারণে টাকার বাজারে চলে আসছে এবং তারপরে দেখা যাচ্ছে যে সেখানে এই টাকার দাম বৃদ্ধি হচ্ছে। অনেকে বলছে যারা সিন্ডিকেট রয়েছে তাদের দুর্নীতির কারণেই টাকার দাম বৃদ্ধি হচ্ছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছে এখানে টাকা নিতে এসে। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।